নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে অনেক ডাব এসেছে। তো এই যে ডাব বিক্রি করছে আজকে, ওই একজনা নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন বন্ধুরা কীরকম উঠছে। আগে তো এরকম ছিল না, বলো? না না, এরকম ছিল না। এখন পায়ে মেশিন লাগিয়ে একবারে সূর্য গাছে উঠে পড়ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আগে কোমরে দড়ি বেঁধে, হ্যাঁ, কোমরে দড়ি বেঁধে উঠতো, কিন্তু এখন পায়ের মধ্যে একটা কিরকম মেশিন লাগিয়েছে, ফটাফট ওই যে উঠে পড়লো। দারুণ সিস্টেম, তো দারুণ সিস্টেম। হেলমেট নাওনি তো? হেলমেটটা নিয়ে যাও। না না, গাড়িটা বার করে নিই, তারপরে হেলমেটটা হেলমেটটা দাও। দাও, গাড়ি বার করা হয়নি তখন? হ্যাঁ, বার করে দিয়েছি। তো বন্ধুরা, এই যে সুদীপ্তর বাবা এখন যাচ্ছে গঙ্গা স্নান করতে। আজকে আমাদের পুজো। তো এই যে কটা ড্রাম দিয়েছি গঙ্গার জল আনার জন্য, এই যে বেঁধে নিয়েছে পেছনে ব্যাগে করে। গঙ্গার জলের তো দরকার, প্রতিদিন ঠাকুরকে জল দিতে হয়। তাহলে আসছি, ঠিক আছে? তুমি পুজোর জোগাড়টা করো, এসে ঠাকুরতলায় যাওয়া হবে। আমি রেডি হয়ে নিয়েছি, এই যে কাপড় পরা হয়ে গেছে আমার। তো এই যে আমি তো কাপড় পরতেই পারি না, আমি বাড়িতে কাপড় পরিও না। তো এই কোনো রকমে পরে নিলাম কাপড়। আজ জোগাড় হয়ে গেছে পুজোর, এবার যাব ঠাকুরতলায়। এই যে বাটা সাজানো হয়ে গেছে আমার। তুমি দিতে পারা যাবে না, দেখো তুমি ওইটা একটা নাও। এখানে বসিয়ে না, পড়ে যাবে, নিচে নামাও। এখানে নামাও, নিচে নামাও জলটা। এখনো হয়নি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো চলো, তুমি চলো, আমি যাচ্ছি, চলো আগে চলো। ঠিক আছে। পুজোর বাটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এই যে আমি এখন যাচ্ছি পুজো দিতে। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি ঠাকুরতলাতে পুজো নিয়ে। এখনও কেউ লোকজন এখনও আসেনি, সব গঙ্গা স্নানে গেছে। তো ওই একে একে সব আসছে। এখন তো ফাঁকা একদম ঠাকুরতলা। তো আমি এই যে পুজোটা দিয়ে যাব। এখানে এই যে মাঠেই পুজোটা হয়, এটা হচ্ছে দিদি ঠাকুরন পুজো আমাদের এই ফাল্গুন মাসের 4 তারিখে হয়। তো এই যে আমি এখন চলে যাব বাড়ি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, এই যে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। এখন আমি এই যে বাঁধাকপি চপ বানাবো, মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, বেসন, বাঁধাকপি। আমাদের আজকে ভাত খেতে নেই, সেই পুজো হবে, সেই সন্ধেবেলায় ভাত হবে। এই যে এখন কপি চপ ভাজা হচ্ছে। এই যে পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। কপি চপটা ভেজে নিই। আজকে আমাদের ভাত খেতে নেই, তাই এই চপ, মুড়ি, পাঁপড়, এই মিষ্টি সব দুপুরে খাওয়া হবে পুজো হওয়ার পরে। তারপরে আবার সন্ধ্যেবেলায় ভাত হবে। এই নিচেরটা, হ্যাঁ এইটা দেখা। পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেল। আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, এবার পুজো শুরু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত বাটা এখানে পৌঁছে গেছে, আর একে একে লোকজনের সমাগম শুরু হয়েছে। চারদিকে সব
লোকজন চলে এসছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে পুজোটা একবারে পুরো মাঠের মধ্যেখানে হচ্ছে। এই যে চারিদিকে জমি, এখানে ধান হয়েছে, এখন ধান গাছ, আর মধ্যেখানে পুজো হয় মাঠের মধ্যেখানে। আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমাদের পূজা শেষ হতে প্রায় 3টে বেজে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন সকলে এখানে পৌঁছে গেছে আর পূজা শুরু হয়ে তো গেছেই। আমাদের পুজো শেষ হয়ে গেছে। তো এই যে সন্ধেবেলায় মাংস ভাত হবে। তো এই মাংস আমি রান্না করতে বসে গেছি। আর বন্ধুরা পারা যাচ্ছে না, সারাদিন শুকিয়ে খাওয়া নেই। সেই দুপুরে 2টো মুড়ি খেয়েছি। তো এখন এই যে রান্না ফান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, এখন এই মাংসের ঝোল হবে। এই মাংসটা হলেই হয়ে যাবে। সুদীপ্তর বাবারও আবার খুব খিদে পেয়েছে, সারাদিন শুকিয়ে আছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।